মোস্তফা সব সাহাবীর সামনে বললেন, সাহাবীরা, আমি যদি তোমাদের অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আমি তোমাদেরকে বলে যাই শেষ বাসন আর দেখা হবে না। সব সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করলেন। আহারে, রসুলের চেহারা আর দেখবো না। কোন রসুল? মানদানি ফি মানামি ফাকাদরাল হাক্কা। রসুল বলেন, আল্লাহ পাক নিজে বলেন, যদি কোনো ইমানদার আমার রসুলের চেহারার দিকে ইমানি চক্ষু দিয়ে তাকায়, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। দুনিয়ার কোনো ব্যক্তির চেহারার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হবে না, কোন নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হবে না। আর আমার নবী মোস্তফার চেহারার দিকে ইমানদার তাকাইতে দেরি, আল্লাহ বলে তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিই। রসুলকে আমার হুজুর সাহাবীদের সামনে বয়ান করতেছে, তোমাদের সামনে যদি কোনো খারাপ ব্যবহার করি, আঘাত করে থাকি, তাহলে তোমরা আমাকে মাফ করে দিবে, আমার থেকে প্রতিশোধ নিতে পারো। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, যার নাম হযরতে আক্কাস। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, বুখারী মুসলিমের হাদিস, বিভিন্ন হাদিসের মধ্যে ঘটনাটা আসছে। হযরত আক্কাস দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা 3 বার বলছেন, যদি কারো শরীরে আমি আঘাত করি আমার কাছ থেকে প্রতিশোধ নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন 3 বার বললেন, হুজুর আমার মনটাই চায় আপনি উহুদের ময়দানে তরবারি দিয়ে আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, খচ্চরের উপর, ওই খচ্চরের উপর আঘাত লাগে নাই, আমি আক্কাসের পিঠে লাগছে, আজকে হুজুর এটার প্রতিশোধ নিব। এই কথা যখন বলছে, সাহাবীরা হাউকাউ করে কান্না শুরু করলেন। হযরত আবু বকর পিঠটা পাইতে দিলেন, নবীর আর দেখা হবে না, আমার রসুলের শরীরে তুমি আঘাত করো না। আমি আবু বকরের পিঠটা বিছাইয়া দিলাম, যত আঘাত লাগে এখানে আঘাত করো। কিছুক্ষণ পরে ওমর আসলেন, যেই ওমরে দেখলে শয়তান রাস্তা দিয়া যায় না, ওমর জামাটা খুলে দিলেন, আমার পিঠের উপর আঘাত করো। ওসমান জিন নুরাইন আসলেন, আলী আসলেন, হাসাইন হুসাইন, দুটোটা নাতি আইসা বলে, আমার পিঠ ছেড়ে দিলাম, যত কোপ দেওয়া লাগে, আঘাত করা লাগে, আমাদের পিঠের উপর ছেড়ে দাও। নবী মোস্তফার চেহারার উপরে আঘাত করা যাবে? আমার হুজুর মোস্তফা বলেছেন, আজকে এটার প্রতিশোধ যে আমাকে, যারা আমি আঘাত করেছি সে আমাকে আঘাত করবে। আমার হুজুর বললেন, বেলাল তুমি দৌড় মারো। হুজুর কোথায় যাব? আয়েশার হুজরার ভিতরে যেই তরবারি দিয়ে আঘাত করেছি সেই তরবারি আছে। এই সময় হযরতে আক্কাস দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেতা নিবেন না, কষ্ট নিবেন না, হুজুর ওই দিন আমার গায়ে জুব্বা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনার জুব্বা খুলে ফেলান। এই কথা যখন বললেন, নবীজি আমার বলে, আক্কাস, হাজারো মানুষের সামনে, 2.25 লক্ষ সাহাবীর সামনে কেমনে জুব্বা খুলি? তুমি আমার কামরার মধ্যে চলে আসো। ভিতরে তার কামরা ছিলেন, ভিতরে গেলেন, যাওয়ার পরে কয়েকজন সাহাবীও গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন শুধু জুব্বা না, আমার গায়ে গেঞ্জিটা পর্যন্ত ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গেঞ্জি খুলেন। গেঞ্জি রসুল আমার খুলে দিলেন। দেওয়ার পরে তরবারিটা ফিক্কা মেরে আরেক সাইডে ফেলাইয়ে দিলেন, দিয়ে আমার রসুলের পিঠে মোহর নবুয়াত। কি নবুয়াত? মোহর নবুয়াত পিঠের মধ্যে দেখে চুম্বকের মতন লাগানো, একটা চুমা দিয়া উনি অজ্ঞান হইয়া পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হওয়ার পরে বলে, আক্কাস, আজকে আমার চেহারার উপরে আঘাত করবে, শরীরে আমার আঘাত করবে, আজকে কেন আমার মোহর নবুয়াতে চুমা দিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটাই চাইছে, হুজুর এই 2.25 লক্ষ সাহাবীর সামনে আমি যদি বলতাম আপনার মোহর নবুয়তে আমি চুমা দেবো, আমারে কোনো সাহাবী আমার ঢুকতে দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাহানা করেছি, আমার মন চাইছে আমার হুজুর মোস্তফার যদি মোহর নবুয়তে চুমা দেই, খোদার জাতের কসম আমার জাহান্নামে দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর মোস্তফা বলছিলেন, আক্কাস, আমার পিঠ মোহর নবুয়তে চুমা দাও নাই, আমি রসুলের কাছ থেকে জান্নাত খরিদ করে নিছি। রসুল বলেছেন, তোমরা মক্কায় যাবা হজ করার জন্য, যেই ব্যক্তি মক্কায় আসছে, মদিনা আমার রওজা জিয়ারত করলো না, তার হজটা আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, তার হজ কবুল হয় না। নবীজি বলছেন, মান জারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার জিয়ারত করলো, হজ করতে আসলো, আমার রওজা জিয়ারত করে গেল, তার লগে আমি কিয়ামতের ময়দানে তারে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব। রাসূল বললেন, অন্য হাদিসের